বন্ধুরা, সকলকে জানাই আমার এই চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। মেষ রাশির প্রিয় মানুষদের জানাই হৃদয়ের গভীর থেকে ভালোবাসা ও শুভেচ্ছা। রাশিচক্রের প্রথম রাশি হওয়ার কারণে মেষরা যেন সবকিছু শুরু, এক নতুন সূচনার প্রতীক। জন্মগতভাবেই তোমাদের ভেতরে থাকে এগিয়ে যাওয়ার সাহস, অজানাকে জয় করার ইচ্ছা আর নিজের মতো করে পথ বানানোর মানসিকতা। অনেকটা ভোরের সূর্যের মতো উজ্জ্বল, উষ্ণ আর শক্তিতে ভরপুর। তোমরা যেখানে থাকো সেখানে এক ধরনের প্রাণচাঞ্চল্য তৈরি হয়। স্থিরতা তোমাদের স্বভাব নয়, চ্যালেঞ্জই তোমাদের জীবনের আসল প্রেরণা। মেষ রাশির অধিপতি গ্রহ হলো মার্স, যে গ্রহ শক্তি, সাহস, উদ্যম ও যুদ্ধস্পৃহার প্রতীক। এই প্রভাবেই মেষ রাশির মানুষ সাধারণত দৃঢ়চেতা হয়, আত্মবিশ্বাসী হয় এবং নেতৃত্ব গুণে ভরপুর হয়। তবে শুধু আগুনের মতো তেজি নয়, ভেতরে ভেতরে থাকে শিশুসুলভ সরলতা ও আবেগ। রেগে গেলে মুহূর্তে জ্বলে ওঠে, কিন্তু সেই রাগ বেশিক্ষণ ধরে রাখতে পারে না। ভালোবাসলে প্রাণ খুলে ভালোবাসে, স্বপ্ন দেখলে বড় স্বপ্নই দেখে। হার মানা এদের অভিধানে নেই, পড়ে গেলেও আবার উঠে দাঁড়ানোর শক্তি কিন্তু এদের আছে। মনে রাখতে হবে, তোমরা সাধারণ নও। তোমাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সাহসী পদক্ষেপ জীবনে বড় পরিবর্তন আনতে পারে। তাই নিজের শক্তিকে জেনে নাও, আবেগকে নিয়ন্ত্রণে রাখো আর আত্মবিশ্বাসকে সঠিক পথে ব্যবহার করো। কারণ মেষ মানেই শুরু, মেষ মানেই আগুন, আর মেষ মানেই নতুন করে জয়ের গল্প লেখা। বন্ধুরা, আজকে আমরা তোমাদের বিশেষভাবে বিস্তারিতভাবে আলোচনা করে বলে দেব যে এই মেষ রাশির মানুষদের 5ই মার্চ থেকে 10ই মার্চ পর্যন্ত সময়টা কেমন যাবে। মেষ রাশির বন্ধুদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা যারা মেষ রাশি জাতক বা জাতিকা, তোমাদের ভেতরে থাকে এক অদম্য আগুন, এক অদ্ভুত সাহস আর সামনে এগিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা শক্তি। এই মার্চ মাসের 5 থেকে 10ই মার্চ এবং তার আগে বুঝে নেব মেষ রাশির মানুষদের স্বভাব, মানসিকতা ও চরিত্রের বিশেষ দিকগুলি। মেষ রাশি আগুন তত্ত্বের রাশি, তাই এদের মধ্যে স্বাভাবিকভাবেই থাকে নেতৃত্ব দেওয়ার প্রবণতা। এরা সহজে ভয় পায় না, চ্যালেঞ্জকে সামনে থেকে মোকাবিলা করতে ভালোবাসে। অনেক সময় একটু তাড়াহুড়ো করে ফেলে, কিন্তু সেই তাড়াহুড়োর মধ্যেও থাকে আত্মবিশ্বাস। এরা সরাসরি কথা বলতে পছন্দ করে, ঘুরিয়ে পেঁচিয়ে নয়। ভালোবাসলে মন খুলে ভালোবাসে, রাগ করলে সেটা স্পষ্ট বোঝা যায়। ভেতরে ভেতরে এরা খুবই সংবেদনশীল, কিন্তু বাইরে শক্ত ভাবমূর্তি ধরে রাখে। মেষ রাশির মানুষের চরিত্রের আরেকটি বড় দিক হলো এদের স্বাধীন চেতা মনোভাব। এরা কারো অধীনে থেকে বেশি দিন কাজ করতে পছন্দ করে না, যদি সেখানে নিজের মত প্রকাশের সুযোগ না থাকে। সিদ্ধান্ত নিতে এরা দ্রুত, অনেক সময় ভেবে দেখার আগেই ঝাঁপিয়ে পড়ে। তবে ভুল করলে তা স্বীকার করার সাহস রাখে। প্রতিযোগিতামূলক মানসিকতা এদের মধ্যে প্রবল, তাই যে কোনো কাজে সেরা হতে চায়। সম্পর্কের ক্ষেত্রে এরা খুবই আবেগপ্রবণ এবং রক্ষাকর্তার ভূমিকা নিতে ভালোবাসে। কখনো কখনো জেদি হয়ে যায়, বিশেষ করে নিজের মতকে সঠিক মনে করলে। কিন্তু হৃদয়টা থাকে পরিষ্কার, কারো ক্ষতি করার ইচ্ছা থাকে না। এরা অনুপ্রেরণা দিতে পারে অন্যদের, কারণ নিজের শক্তি দিয়ে পথ তৈরি করতে জানে। জীবনে স্থির বসে থাকা এদের স্বভাবে নেই, সব সময় কিছু না কিছু নতুন করতে চায়। এবার আসি 5 মার্চের কথায়। এই দিনটি মেষ রাশির জন্য আত্মবিশ্লেষণ ও পরিকল্পনার দিন হতে পারে। কর্মক্ষেত্রে হয়তো হঠাৎ করে দায়িত্ব এসে পড়বে, যা তোমার নেতৃত্ব গুণকে পরীক্ষা করবে। তাড়াহুড়ো না করে ধৈর্য ধরলে ভালো ফল পাবে। অর্থনৈতিকভাবে খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি, কারণ সামনে বড় কোনো পরিকল্পনা আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রে যদি সঙ্গে সঙ্গে খোলামেলা কথা বললে, তাহলে ভুল বোঝাবুঝি দূর হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি নতুন পড়া শুরু করার উপযুক্ত সময়। মানসিকভাবে একটু অস্থিরতা থাকলেও নিজের লক্ষ্য মনে রাখলে স্থির থাকা সম্ভব। আজ নিজের শক্তি আর দুর্বলতা দুটোই স্বীকার করো। স্বাস্থ্য দিক থেকে বিশ্রাম দরকার হতে পারে। সারাদিনের শেষে বুঝবে পরিকল্পনা করা অর্ধেক সাফল্য। 6 মার্চ মেষ রাশির জন্য কর্মমুখর দিন হতে পারে। কাজের চাপ বাড়তে পারে, কিন্তু তুমি সেই চাপ সামলানোর ক্ষমতা রাখো। সহকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে চলা জরুরি, কারণ একা সব সামলানো কঠিন হবে। অর্থনৈতিকভাবে ছোট লাভের ইঙ্গিত থাকতে পারে। পরিবারে কারো সঙ্গে মতবিরোধ হলেও তা দ্রুত মিটে যাবে। প্রেমের সম্পর্কে আবেগের প্রকাশ বাড়বে। শিক্ষার্থীরা মনোযোগ ধরে রাখতে পারলে ভালো ফল পাবে। মানসিকভাবে আত্মবিশ্বাস বাড়বে যদি তুমি নিজের সিদ্ধান্তে অটল থাকো। নতুন সুযোগ আসতে পারে, তবে যাচাই করে গ্রহণ করো। শরীরের যত্ন নিতে ভুলবে না, দিনটি পরিশ্রমের হলেও ফলপ্রসূ হতে পারে। 7 মার্চ কিছুটা আবেগ ঘন হতে পারে। অতীতের কোনো ঘটনা মনে পড়ে মন ভারী হতে পারে। কর্মক্ষেত্রে স্থিরতা থাকবে, তবে নিজের অবস্থান শক্ত করতে কাজ চালিয়ে যেতে হবে।
অর্থনৈতিকভাবে ঝুঁকি না নেওয়াই ভালো। পরিবারে সময় দিলে মানসিক শান্তি পাবে। প্রেমের সম্পর্কে একটু সংবেদনশীলতা দেখা দিতে পারে। শিক্ষার্থীদের জন্য রিভিশন করা উপকারী হবে। মানসিক চাপ এড়াতে নিজের পছন্দের কাজে সময় দাও। আজ অহংকার দূরে রেখে নম্র হও। সামাজিকভাবে সংযত আচরণ করো। দিন শেষে উপলব্ধি করবে আবেগ নিয়ন্ত্রণ করাই আসল শক্তি। 8 মার্চ মেষ রাশির জন্য অগ্রগতির ইঙ্গিত দিতে পারে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। নিজের মত স্পষ্টভাবে প্রকাশ করো, তবে অন্যের কথাও শোনো। অর্থনৈতিকভাবে নতুন আয়ের পথে সম্ভাবনা আছে। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। শিক্ষার্থীরা নতুন বিষয় বুঝতে সক্ষম হবে। মানসিকভাবে আত্মবিশ্বাস বাড়বে। শারীরিকভাবে একটু ক্লান্তি এলেও তা সাময়িক। সামাজিকভাবে সম্মান বৃদ্ধি পেতে পারে। দিনটি সামগ্রিকভাবে কিন্তু ইতিবাচক একটি দিন। 9 মার্চ ধৈর্যের পরীক্ষা নিতে পারে। কর্মক্ষেত্রে ছোট বাধা আসতে পারে, তবে তা কাটিয়ে ওঠা সম্ভব। অর্থনৈতিকভাবে বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। পরিবারে কারো স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট কথা বলো। শিক্ষার্থীদের মনোযোগে ঘাটতি আসতে পারে। মানসিকভাবে অস্থিরতা থাকলেও নিজেকে সামলে নাও। নিজের লক্ষ্য মনে করো। সামাজিকভাবে নিজেকে সংযত রাখো। আজ ধৈর্যই তোমার শক্তি। দিন শেষে বুঝবে বাধা মানেই থেমে যাওয়া নয়। 10 মার্চ হতে পারে ইতিবাচক সমাপ্তির দিন। কর্মক্ষেত্রে সপ্তাহের পরিশ্রমের ফল মিটতে পারে। অর্থনৈতিকভাবে স্বস্তি আসতে পারে। পরিবারে শান্তি বজায় থাকবে। প্রেমের সম্পর্কে বোঝাপড়া বাড়বে। শিক্ষার্থীরা আত্মবিশ্বাস ফিরে পাবে। মানসিকভাবে হালকা অনুভব করবে। নতুন পরিকল্পনা করার কিন্তু উপযুক্ত সময় এটি। স্বাস্থ্য ভালো রাখতে নিয়ম মানো। সামাজিকভাবে প্রশংসা পেতে পারো। দিনটি আশাবাদী অনুভূতি দিয়ে শেষ হবে। 5 থেকে 10 মাস পর্যন্ত সময়টা মেষ রাশির জন্য শেখা, গড়ে ওঠা এবং নিজেকে আরো শক্ত করার সময়। প্রতিটি দিন আলাদা বার্তা নিয়ে আসবে। কখনো চ্যালেঞ্জ, কখনো সাফল্য। এই ওঠানামাই তোমাকে পরিণত করবে। নিজের আগুনকে নিয়ন্ত্রণে রাখো, যাতে তা ধ্বংস নয়, সৃষ্টি করে। ধৈর্য ও পরিকল্পনা মেনে চললে এই সময়টি তোমার ভবিষ্যতের ভিত্তি শক্ত করবে। মনে রেখো, তুমি জন্মগতভাবেই একজন যোদ্ধা, আর এই কয়েকদিন সেই শক্তিকেই আরো ধারালো করবে। বন্ধুরা, আশা করি বিষয়গুলো তোমাদের বোঝাতে পারলাম। তাই ভিডিওটি যদি একটুও ভালো লাগে, একটুও যদি নিজের সম্পর্কের সাথে মিল পাও বা নিজের সাথে মিল পাও, তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। শেয়ার করে দাও এই সব মেষ রাশির মানুষদের সাথে, যাতে তারাও এই বিষয়টি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারে। বন্ধুরা, কমেন্ট করে কিন্তু তোমার মূল্যবান মতামত জানিয়ে যাবে এবং পরবর্তীকালে কোন ধরনের ভিডিও চাও সেটি কিন্তু জানাতে একদমই ভুলবে না। পরবর্তীকালে আরো একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হব বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং সকলকে ভালো রাখো। ধন্যবাদ।